শরীয়তের প্রত্যেকটা বিষয় দুটি পার্ট। একটি হলো এটাকে কার্যে বাস্তবায়িত করে দেখানো, আরেকটা হলো এটাকে বিশ্বাসে রূপান্তরিত করা। এই জন্যেই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের শুরু দিক দিয়েই বিশ্বাসটাকে আগে মজবুত করে রেখেছেন। ঠিক না বেঠিক কথা বলেন? আল্লাহু আকবার। দিন, শরীয়ত, ইসলাম এর কোনো বিষয়কে কোনো মুসলমান যদি অবজ্ঞা করে তাহলে তার ঈমান আর থাকে না। টুপি একটা বহুত বড় সুন্নত। টুপিকে কেউ যদি লাঞ্ছিত করে, অপমানিত করে, এটাকে সে বাজে মন্তব্য করে, কিন্তু এই টুপি আমার মাথায়, আপনার মাথায় কেন? এই টুপিটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানবের মাথায় ছিল। সুবহানাল্লাহ বলেন না কেন? সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর মাথায় দেওয়া টুপির অনুকরণে আমিও টুপি পরছি। এই টুপির বেইজ্জতি করা, মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেইজ্জতি করার নামান্তর। ইচ্ছাকৃতভাবে এমন করলে ঈমান থাকবে না। একটা টুপির কথা বললাম। মেসওয়াক বেশিরভাগ মানুষে করি না, যাদের উপর বিশেষ রহমত আছে তারা করি। মেসওয়াক করা একটা সুন্নত আমল। কেউ করতে পারি না, গুনাহ নাই। করলে ভালো, করলে লাভ। শুধু লাভ না, লাভে লাভে লাভ, লাভের উপর লাভ, ডবল লাভ, ওভার লাভ। মেসওয়াক করলে হজম শক্তি ভালো থাকে, মেসওয়াক করলে মেধা শক্তি ভালো থাকে, মেসওয়াক করলে দাঁত ভালো থাকে, মেসওয়াক করলে দুর্গন্ধ দাঁতের দূর হয়ে যায়, মেসওয়াক করলে আল্লাহ খুশি হয়, মেসওয়াক করলে ফেরেশতা খুশি হয়, মেসওয়াক করলে রাসূল খুশি হয়। মেসওয়াক করনে ওয়ালা ব্যক্তি মৃত্যুর সময় লা ইলাহা ইল্লাল্লাহ নসিব হয়। সুবহানাল্লাহ। মৃত্যুর সময় মেসওয়াক করনেওয়ালার কালিমা নসিব হয়। আর কি চাই আপনার? একটা মেসওয়াকের মধ্যে কি আল্লাহ লুকায়িত করে রেখেছেন? দুনিয়ার সব উপকার, আখিরাতে উপকার আল্লাহ লুকায়িত করে রেখেছেন। একজন মুসলমান ইন্তেকালের সময় যখন সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মরে গেল। আল্লাহ রাসূল বলেছেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে প্রবেশ করবে। অথচ এই একটা আমলে আমরা উদাসীন। কত উদাসীন, তাই না? গুরুত্ব কম, উদাসীনতা। কিন্তু নবী করিমের উপর যদি বিশ্বাস, আস্থা থাকে, হ্যাঁ দুনিয়ার সবার কথা এক পাল্লায়, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা আরেক পাল্লায়। যে কোনো সেক্টরের কথা বলি আমি, মুহাম্মদুর রাসূলুল্লাহর কথার পাল্লার সত্যায়নটা তার চাইতে কোটি কোটি হাজার কোটি গুণে ভারী। সুবহানাল্লাহ। বিশ্বাস রাখতে হবে এটা। মেসওয়াক করনেওয়ালা ব্যক্তির মৃত্যুর সময় কালিমা নসিব হয়ে যাবে, কালিমা নসিব হবে। কালিমা নসিব হলে সে জান্নাতে চলে যাবে। চাই না আমরা? আচ্ছা, এই একটা ছোট্ট মেসওয়াক, কেউ যদি বলে দত্তরি কি মেসওয়াক, এগুলো করে কি হবে, বাজে জিনিস, এটা বললে তার ঈমান শেষ নাই, তার ঈমান আর থাকবে না। এজন্য শরীয়তের কোনো বিষয় আমি দুটি ছোট ছোট বিষয় দিয়ে বুঝালাম। ছোট ছোট দুটি বিষয় না, এর চাইতে বহু বহু গুণে বড় বড় বিষয় নিয়েও মুসলমানদের মধ্যে অবজ্ঞা, তুচ্ছ তাচ্ছিল্যতা। আপনি আপনার কালবকে প্রশ্ন করুন, ইস্তাফতি নাফসাক। যে কোনো কাজ করার আগে আমি আমাকে প্রশ্ন করি। আমাকে তো অবশ্যই একজন প্রশ্ন করবে, আগে আমি আমাকে করি, কাজটা ঠিক হবে, ভালো হয়েছে, কেমন হলো, করে কি লাভ, না করে কি লস, লাভ হলে কতটুকুন, লস হলে কতটুকুন, সামনে কি এটাই করব নাকি ছাড়বো। একজন ব্যক্তি যখন নিজেকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করবে, ওই ব্যক্তির সামনের পথগুলো দিন দিন উন্নত এবং সমৃদ্ধ হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন না?